আমার কলিজার টুকরা ওই হাদি কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। আমাকে এখন কে আম্মু বলে ডাক দিবে, বাবায় টেলিফোন করবে, তোমার তো চক্ষু বন্ধ, রুহুটা চলে গেছে। বাবায় বলবে, ইমাম সাহেব কোথায় যান, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। বাবা কাঁদবে আর বলবে, এক দলকে বলবে যাও বাঁশ বাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে কান্না করে আমার ঘরের পেছনে মশারি টানায় দেও, গরম পানি গোসল করার জন্য রেডি করো। তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে বলবে, এ মোবাইল তো আমার, এখন আমার হাতের ঘড়িটা নিয়ে আর একজনে হাতে দিয়ে বলবে, ঘড়ির মালিক আমি। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে মা বাবায় রেখে ফেলবে। এরপরে গোসল করায়া সাদা কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া মা ডাকবে, আমার বাবাকে কই নাও, আমারে আর আম্মু বলে ডাকবে না, কই তোমরা নাও। বলে জানাজার ময়দানে, বলে শেষবারের মতো চেহারাটা দেখাও, আমার বাবার একটু দেখিয়ে নেই, একটা নজর দেখবো। জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে, ওই কবরে পাড়ায়া মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে, কেউ নাই। আজ আমার ডানে বামে সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই। আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে, আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না, কোন অনেক ভয় লাগে, অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকবো রে বাবা। ওই কবরের সম্বল যদি ইবাদত না নিয়ে কবরে যাও, আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর